মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের উপরে এমন একটা ইবাদতকে ফরজ করেছেন, এই ইবাদতটা আদায় করতে দেরি হবে, মহান আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করবে না। নবজাতক শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর সফরে বের হয়ে যায়, সাফা মারওয়া সাই করে, আরাফার ময়দানে অবস্থান করে, কুরবানির দিন কুরবানি করে, মাথাকে মুন্ডন করে, হজের সমস্ত বিধি বিধানগুলো সঠিকভাবে পালন করে, পয়গম্বর বলেন, একজন হাজী সাহেব মাথাকে মুন্ডন করার কারণে তার মাথার মধ্যে যেমন কোনো চুল থাকে না, ঠিক তদরূপ ভাবে তার আমলনামার মধ্যেও তেমন কোনো গুনাহ থাকে না। সে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। হজের ফজিলতের কথা শুনে এক সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি প্রত্যেক বছর হজ করতে হবে? আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর হজকে ফরজ করেছেন? আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। তৃতীয়বার সাহাবী একই প্রশ্ন করার পরে যখন আল্লাহর রাসূল কোনো উত্তর দেন না, সাহাবী বসে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা শুনো, তুমি এমন এক সময় আমাকে প্রশ্ন করেছো, ওই সময় হজের প্রতি আমি রাসূলের অন্তরেও আগ্রহ আছে, তোমাদের অন্তরেও আগ্রহ আছে। এখন যদি তোমার প্রশ্নের উত্তরে আমি হ্যাঁ বলে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য প্রত্যেক বছর হজকে ফরজ করে দিতেন। আমি জানি তোমাদের যদিও প্রত্যেক বছর হজ করতে তেমন কষ্ট হবে না।